আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করেন? অল্প কাজেই হাঁপিয়ে যান? ঘুমানোর পরেও মনে হয় শরীরে এনার্জি নেই? তাহলে সমস্যাটি হয়তো আপনার শরীরে না, আপনার খাবারে। আজ আমি আপনাদের বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো আমরা প্রতিদিন খাচ্ছি, অথচ এগুলোতেই ধীরে ধীরে আমাদের শরীরে এনার্জি শেষ করে দিচ্ছে। আমাদের শরীর এনার্জি পায় খাবার থেকে, কিন্তু ভুল খাবার খেলে শরীর এনার্জি তৈরি করার বদলে উল্টো ক্লান্ত হয়ে পড়ে। এটা শুধু ধারণা না, এটার পিছনে আছে বৈজ্ঞানিক ধারণা। ভুল খাবার বলতে অতিরিক্ত চিনি মিষ্টি খাবার, বিস্কুট, কেক, মিষ্টি, সফট ড্রিঙ্কস খাওয়ার পর প্রথমে একটু এনার্জি আসে, কিন্তু কিছুক্ষণ পরেই শরীর হঠাৎ দুর্বল হয়ে যায়। এর কারণ হঠাৎ ব্লাড সুগার বেড়ে যাওয়া, আবার দ্রুত নেমেও যাওয়া। এজন্যই মিষ্টি খাবার কিছুক্ষণ পরে ঘুম ঘুম লাগে, তবে শরীরটা ক্লান্তই থাকে। ভুল খাবার নাম্বার 2, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। বার্গার, পিৎজা, ফ্রাই এই খাবারগুলো হজমে অনেক দেরি হয়, সময়ও লাগে। এর সমস্যা, শরীরে সব এনার্জি চলে যায়, হজমে ব্যাঘাত ঘটায়, ব্রেন ও মাসেলে এনার্জি কমে যায়। নাম্বার 3, অতিরিক্ত সাদা ভাত ও রিফাইন্ড কার্বোহাইড্রেট। অতিরিক্ত সাদা ভাত, সাদা রুটি এগুলো দ্রুত ব্লাড সুগার বাড়ায়, ইনসুলিন স্পাইক, তারপর এনার্জি ক্র্যাশ করে, ফলে দ্রুত শরীর দুর্বল হয়ে পড়ে, সারাদিন অলস ভাব, ঘুম ঘুম ভাব লাগে। নাম্বার 4, অতিরিক্ত চা কফি। দেখবেন বন্ধুরা, যারা অতিরিক্ত চা সাময়িক সুস্থ থাকলেও, অর্থাৎ কর্মঠ থাকলেও পরবর্তীতে আবার শরীর দুর্বল হয়ে পড়ে বা ঘুম ঘুম। অনেকেই ক্লান্তি দূর করতে দিনে 4-5 কাপ চা কফি খান, কিন্তু সাময়িক এনার্জি দেয়, পরে নার্ভাস সিস্টেম আবারও দুর্বল হয়ে পড়ে। তাহলে আমরা খাব প্রোটিন, ডিম, ডাল, মাছ এই ধরনের প্রোটিন জাতীয় খাবার খাদ্য তালিকায় যুক্ত করুন। শাকসবজি, পর্যাপ্ত পানি, ফলমূল এই খাবারগুলো শরীরকে ধীরে ধীরে উন্নতি করলেও স্থায়ী সমাধান দিবে। আজকের ভিডিওটি বন্ধুরা এতটুকুই। ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।